নমস্কার, বল সবাই কেমন আছিস? আজকে তো 15.3 করানোর কথা, 15.1 and 15.2 হয়ে গেছে। তো আশা করি তোরা বুঝতে পেরেছিস যেভাবে বোঝানো হয়েছে। এখন 15.3টা হঠাৎ করে বিভাগে কেন করাচ্ছি, কারণ বোর্ডের প্রেজেন্টেশনটা প্রয়োজন আছে। 15.3 হচ্ছে 15.2 and 15.1 যদি কেউ প্রপার ওয়েতে করতে পারিস তারপর তার 15.3টা আসে। তো 15.3 করার জন্য তোদের ফর্মুলাগুলো শুধুমাত্র 15.3 এর ফর্মুলা না, যেগুলো কিনা আমি তোদের অলরেডি লিখে দিয়েছিলাম, শুধুমাত্র সেটা নয়, বাট 15.1 and 15.2 এ ওই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোকে ফর্মুলাগুলো ভালো করে মেমোরাইজ করতে হবে। যদি ফর্মুলা মাথায় থাকে তবেই তুই 15.3 করতে পারবি, আদারওয়াইজ তোর খুব প্রবলেম হবে 15.3 করতে গিয়ে। সো আমি এখন পাঁচের অঙ্কটা করাচ্ছি তোদের ফার্স্টে। তোর এখন ভিডিওটা একটু পজ করে পাঁচের অঙ্কটা দুবার পড়ে তোমার ভিডিওটা আবার প্লে কর, ঠিক আছে? পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা কি বলছে? পাঁচের অঙ্কটা বলছে যে একটি সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 and 12 সেন্টিমিটার। অ্যাডজেসেন্ট সাইডস, একটা সামান্তরিকে অ্যাডজেসেন্ট সাইডস দেওয়া আছে 12 and 15 সেন্টিমিটার, and ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব 7.5 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাট স্মলার সাইডস, যেগুলো স্মল মানে দুটো, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। দেখ, ধর সামান্তরিকটা এই আছে, ঠিক আছে? এখন এই যে বড় বাহুটা আছে, বিগার সাইড যেটা, সেইটা হচ্ছে আমার 15 and 20 সেন্টিমিটার বলেছিল না, 15 and 12 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারটা ধরলাম, আর এই ছোট যে বাহুটা সেটা 12 সেন্টিমিটার ধরলাম। বুঝতে পারা গেল ব্যাপারটা? না, কি বলছে যে ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব 7.5 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দোজ টু স্মলার সাইডস হচ্ছে 7.5 সেন্টিমিটার। মানে এইটা আর এইটা তো স্মলার সাইড, মানে দুটো ছোট বাহু, এই দুটোর মধ্যে দূরত্ব। না, আমি বারবার বলি, যখনই কোনো দূরত্বর কথা বলবে, মানে ডিস্টেন্সের কথা বলবে, তখন বাই ডিফল্ট তোকে এটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব মনে করে নিতে হবে, মানে 90 ডিগ্রি মনে করে নিতে হবে। তাহলে এখন এইটা আর এইটার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি বলিস, তাহলে অ্যাকচুয়ালি এই রকম দেখতে হয়। দেখ, এইটা কিন্তু 90 ডিগ্রি, রাইট? তো এই ডিস্টেন্সটা দেওয়া আছে 7.5, এই ডিস্টেন্সটা দেওয়া আছে 7.5। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি মনে করতে পারছিস? সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা, দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রাম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল যে কোনো সামান্তরিক যদি হয় তার ভূমি, মানে এটা যদি আমি ভূমি বা বেস মনে করি, এইটা ইনটু এই তাদের মধ্যে দূরত্ব বা তাদের মধ্যে উচ্চতা, দূরত্বটাই তো উচ্চতা বা হাইট, যেটাই দূরত্ব পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটাই তো হাইট বলে কনসিডার করতেই পারি আমি। তো দেখ, ভূমি ইনটু উচ্চতা, একদম পাতি বাংলা ভাষায় যদি বলতে হয় তাহলে ভূমি ইনটু উচ্চতা, তোদের ভাষা বলতে গেলে তাহলে বেস ইনটু হাইট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রাম, রাইট? তাহলে ভূমি ইনটু উচ্চতা, এইটা কাজ করলেই কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখন এইটার ক্ষেত্রে দেখ, এই সামান্তরিকটার ক্ষেত্রে আমি যদি এই বাহুটাকে আমি নাম দিয়ে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, এন্ড এটার নাম দিলাম পি কিউ। ওকে, তো দেখ, আমি যদি এই এবি বাহুটাকে যদি ভূমি হিসাবে কনসিডার করি, এটা যদি ভূমি মনে করি, তাহলে পিকিউটা কি এর উচ্চতা নয়, পিকিউটার হাইট নয়? তাহলে ভূমি ইনটু উচ্চতা, বেস ইনটু হাইট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম। এটাই তো একটা সামান্তরিক ক্ষেত্রফলের বার করা ফর্মুলা। তাহলে আমি 12 ইনটু 7.5 যদি করি, তাহলে আমার এবিসিডি সামান্তরিক বা এর প্যারালোগ্রামটার ক্ষেত্রফল পেয়ে যাবে। পাবো কি পাবো না? এখন তোরা ভাবছিস যে ক্ষেত্রফল বার করে লাভটা কি হবে? খুব ভালো করে খেয়াল কর, একটা সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সময় তুই যদি এই বাহুটাকে ভূমি মনে করিস আর এটাকে উচ্চতা ধরে এগোস, তাহলে যে ক্ষেত্রফলটা বেরোবে, এখন এইটাকে ভূমি আর এটাকে উচ্চতা ধরলেও কিন্তু সেই ক্ষেত্রফল একই বেরোবে। মানে একটা যে সামান্তরিক চিত্র, তার তো ক্ষেত্রফল পাল্টে যেতে পারে না। তুই যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই কর বা যেভাবে অ্যাপ্লাই কর, যদি ফর্মুলাটা প্রপার হয়, যদি সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রফলটা কিন্তু আলাদা হতে পারে না, তাই তো? তাই এইটাকে ভূমি ধরলাম, এটাকে উচ্চতা ধরলাম, একটা ক্ষেত্রফল পেলাম। এবার এইটাকে ভূমি ধরলাম, আমার কি বলেছি জানিস? যে বৃহত্তর যে বাহু দুটো, তাদের মধ্যে দূরত্বটা বার করতে বলছে, দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন টু দ্যাট বিগার সাইডস। তো আমার এইটা আর এইটা, এই দুটো তো বৃহত্তর বাহু, বড় বাহু, তাদের মধ্যে দূরত্ব বলতে অ্যাকচুয়ালি কোনটা বোঝাবো বলতো? এইটা, এই ডিসটেন্সটা বার করতে বলছে।
বুঝলো ব্যাপারটা? এই ডিসটেন্সটা বার করতে বলছে। তাহলে আমি 12 ইনটু 7.5 করে কি পেলাম? সামান্তরিক ক্ষেত্রফল পেলাম। এখন আমি এই ডিসটেন্সটাকে মনে কর h ধরলাম, h। এবার দেখ এই সামান্তরিকটারই এইটাকে ভূমি বা বেস হিসেবে কনসিডার করলাম, এটা তার হাইট বা h দেওয়া মানে ধরে নিয়েছি আমি। তাহলে ভূমি ইনটু h, বেস ইনটু হাইট করলেও তো ক্ষেত্রফল পাবো। তার মানে 15 ইনটু h, 15 ইনটু h করলে ক্ষেত্রফল পাবো তো। তাহলে এরিয়া পাচ্ছি তো। তাহলে 15 ইনটু h এর যে এরিয়াটা সেটাই হচ্ছে 12 ইনটু 7.5 এর এরিয়া। কারণ 12 ইনটু 7.5 করে এর এরিয়া বেরিয়েছিল, আবার 15 ইনটু h করলেও এর এরিয়াই বেরোয়। এবার দুটো এরিয়া তো আলাদা হতে পারে না, দুটো এরিয়া তো একই হবে। যখন একটা সামান্তরিক চিত্র হয় তার ফর্মুলা যেভাবে যদি ব্যবহার করিস না কেন, যদি প্রপার হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফল কিন্তু সেম হয়। তাহলে 12 ইনটু 7.5 করে যে এরিয়া হচ্ছে 15 ইনটু h করে এক্স্যাক্টলি সেম এরিয়া হচ্ছে না। ওটাকে বাই দা প্রবলেম বা প্রশ্ন আসলে দেখিয়ে দেবো, করলে আমি h-টা পেয়ে যাবো। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো দেখতে থাকো একটু। ভূমি বা বেস AB সমান 12 সেন্টিমিটার, উচ্চতা হাইট PQ সমান 7.5 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে কি ফর্মুলা বলেছিলাম? ভূমি ইনটু উচ্চতা। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল ফর্মুলা ভূমি ইনটু উচ্চতা। তাহলে বেস ইনটু হাইট, তাহলে ভূমি ইনটু উচ্চতা বর্গ একক। তাহলে 12 ইনটু 7.5 বর্গ সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা হলো আমার কিসের? সামান্তরিক ক্ষেত্রফল। এবার এদিকটাকে এই বিসি বাহুটাকে ভূমি হিসাবে কনসিডার করছি আর এইটাকে উচ্চতা মনে করছি, ঠিক আছে? তাহলে আবার বিসি বাহুকে ভূমি হিসাবে গণ্য করলে if BC is considered as the base, তাহলে BC মানে ভূমি হচ্ছে 15 সেন্টিমিটার, ধরি উচ্চতা, let the height be h, so ক্ষেত্রফল এরিয়া সেম ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমি ইনটু উচ্চতা বর্গ একক। শোন, যতবার ফর্মুলা অ্যাপ্লাই করি প্রত্যেকবার কিন্তু ফর্মুলাটা লিখবি। এতে কি হবে? তোর ফর্মুলাটা মাথায় থাকবে এবং লেখাটা অভ্যেস থাকবে এবং তোরা কখনো ভুলবি না। এই অভ্যেসটা তৈরি কর, প্রত্যেকবার ফর্মুলাটা লেখা, ঠিক আছে? 15 ইনটু h বর্গ সেন্টিমিটার। তাহলে এখন কি এই এরিয়া আর এই এরিয়াটা সেম হবে না? কারণ যাই করি না কেন ক্ষেত্রফলটা আকারে তো সেমই থাকবে, তাই তো? তাহলে এই এরিয়া যেটা সেটাই হচ্ছে এই এরিয়াটা। তো আমি কি করছি, আমার জায়গা নেই বলে আমি ডান দিকে করছি, বাট তোরা কিন্তু খাতায় নিচে নিচে করবি, এই ভুলটা যেন করে ফেলিস না। তাহলে প্রশ্নানুসারে যেটাই 15 ইনটু h সেটাই 12 ইনটু 7.5। বুঝা গেল ব্যাপারটা? নাও বা h is equal to 12 into 75 by 10 into 1 by 15, ঠিক আছে? সো ক্যালকুলেট করে উত্তরটা দয়া করে খুব সুন্দর ভাষা দিয়ে লেখ যে সুতরাং বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 6 সেন্টিমিটার। সো দ্য ডিসটেন্স বিটুইন দোজ বিগার সাইডস হচ্ছে 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা, এখন অঙ্কটা ভালো করে টুকে না, একবার টুকে নিয়ে ভিডিওটা পজ করবি। পজ করতো না, দুইয়ের অঙ্কটা দুবার পড়বি। দুইয়ের অঙ্কটা দুবার পড়ে তার ভিডিওটা আবার প্লে কর, আমি দেখাচ্ছি। আগে টুকে পড়েছিস অঙ্কটা? তো দুইয়ের অঙ্কটা খুব সহজ একটি অঙ্ক। কি বলছে যে একটা সামান্তরিক আছে, সামান্তরিকের
ভূমিটা উচ্চতার দ্বিগুণ, উচ্চতার মানে দ্য বেস ইজ টুয়াইস দ্য হাইট, তাহলে উচ্চতাটাকে এক্স যদি ধরি, দেখ এই সামান্তরিকটার এই উচ্চতাটাকে এক্স ধরে নিয়েছি, এটা তো উচ্চতা আমার, ঠিক তো? উচ্চতা মানে পারপেন্ডিকুলার হাইট, মানে উচ্চতা মানে কিন্তু লম্ব উচ্চতা কথা বলা হয়, বা যখনই হাইট বলছি তখন কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স বা পারপেন্ডিকুলার হাইটের কথাই বলা হয়। তাহলে এটা লম্বটাকে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে বেস এই উচ্চতাটাকে 2x ধরে নিচ্ছে। তোরা বল সামান্তরিক ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইনটু উচ্চতা। হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ প্যারালেলোগ্রাম? দ্যাট বেস ইনটু হাইট, তাই তো? বেস ইনটু হাইট। তো এই ক্ষেত্রে আমি দেখ ধরি এবিসিডি একটি সামান্তরিক লেট এবিসিডি ইজ আ প্যারালেলোগ্রাম, উহার উচ্চতা হাইট হচ্ছে x আর ভূমি এক্ষেত্রে এবি মানে বেস, ওকে সরি লিখতে ভুলে গেলাম, বেস হচ্ছে 2x। সুতরাং ক্ষেত্রফলের ফর্মুলা কি? বারবার বলছিলাম না ক্ষেত্রফলের ফর্মুলাটা বারবার করে লেখ। তাহলে সামান্তরিক ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইনটু উচ্চতা, বেস ইনটু হাইট। তাহলে ভূমি ইনটু উচ্চতা বর্গ একক 2x ইনটু x বর্গ একক, দ্যাট ইজ 2x স্কয়ার বর্গ একক। তাহলে প্রশ্নানুসারে দেখ ওর ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফলটা কি দিয়েছে? 98। তাহলে প্রশ্নানুসারে বাই দ্য প্রবলেম, এটা প্রশ্নানুসারে, ঠিক আছে, 2x স্কয়ার সমান 98, তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 98 ডিভাইডেড বাই 2, তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 49। এখানে করি, তাহলে x ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 49, x ইজ ইকুয়ালস টু 7, ঠিক আছে? তাহলে x ইজ ইকুয়ালস টু 7। এবার আমার কি বার করতে বলেছে বল? সামান্তরিকের দৈর্ঘ্য ও উচ্চতা বার করতে বলেছে। তাহলে সামান্তরিকের তাহলে ভূমি হচ্ছে 2x সমান 2 ইনটু 7 সেন্টিমিটার, দ্যাট ইজ 14 সেন্টিমিটার বেস আর কি, ঠিক আছে? আর উচ্চতা বা হাইট হচ্ছে x মানে 7 সেন্টিমিটার। বুঝতে পারলে ব্যাপারটা? যদি বুঝতে পেরে থাকিস তাহলে এটা সামান্তরিকের ফর্মুলা কি করে ব্যবহার করছি বোঝ। যদি বুঝতে পেরে থাকিস এক্ষুনি তোরা একের অঙ্কটা কর, ঠিক আছে? ভিডিওটা পজ কর, তার আগে অঙ্কটা টুকে নে, ঠিক আছে? টুকে নিয়ে ভিডিওটা পজ করবি, পজ করে তোদের 10 মিনিট সময় দিলাম, তোরা একের অঙ্কটা সলভ করবি। কাইন্ডলি প্লিজ প্রপার ওয়েতে সবকটা ফর্মুলা লিখে লাইন টেনে মার্জিন টেনে অঙ্কটা করবি, এবং যার যার অঙ্কটা হবে সে সঙ্গে সঙ্গে আমার কমেন্ট বক্স এখানে লেখ আমি অমুক বলছি আমার অঙ্কটা হয়েছে, এবং অঙ্কটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে যে গ্রুপে আছে সেখানে পাঠা। চলো 10 মিনিট দিলাম, তার আগে অঙ্কটা টুকে নেন। তো শিওরলি করতে পেরেছি, অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক ছিল। যদি পড়তে না পারে থাকিস দেখে না একটু অঙ্কটা, দেখ এবিসিডি সেম লেখা, এবিসিডি সামান্তরিকের এই ভূমিটা 5 উচ্চতা 4 দেওয়া ছিল, একদম সিম্পল একটা খুচরো ছোট্ট একটা কুচো অঙ্ক। তো দেখ লিখেছি কিভাবে, তো সামান্তরিকের এটা এবিসিডি একটা সামান্তরিক ধরেছি, উহার উচ্চতা বা হাইট সমান 4 সেন্টিমিটার, ভূমি বেস সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা সমান 5 ইনটু 4 সমান 20 বর্গ একক, ঠিক আছে? একদম সহজ অঙ্ক ছিল। তো তোরা মোটামুটি সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা সম্বন্ধে সরগর বলি। এখন যদি 4-এর অঙ্কটা, এই ভিডিওটা এক্ষুনি পজ কর করে 4-এর অঙ্কটা 2বার থেকে 3বার পর পড়ে একটু যা পেনটা পড়ে গেল। 4-এর অঙ্কটা 2বার থেকে 3বার পড়ে অঙ্কটা খাতায় এঁকে বোঝার চেষ্টা কর কি করতে হবে। ঠিক 3 থেকে 4 মিনিট খরচ কর, করে ফিরে আয়, আমি 4-এর অঙ্কটা দেখাচ্ছি এখান থেকে। 4-এর অঙ্কটা তোরাও কিছুটা অংশ করবি, আমিও কিছুটা অংশ করবো, ঠিক আছে? চল পজ কর, আমি পেনটা তুলে নিই। কিছু বুঝলি 4-এর অঙ্কটা? কি বুঝলি আমাকে বল। কি দেওয়া আছে? সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইডস দেওয়া আছে। একটা সামান্তরিকে দুটো বাহু হয়, মানে দু ধরনের বাহু হয়। তো দেখ আমার এইটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। এটা 25 হতো, এটা 25 হবে, হ্যাঁ কি না? আর এটা 15 হলে এটাও 15 হবে, ইটস ওকে। আর বলেছে একটা ডায়াগোনাল, একটা কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমি তো মনে করলাম এই সেই কর্ণটা যেটা 20 সেন্টিমিটার লেন্থটা। এখন প্রশ্নটা কিন্তু এইসব নিয়ে, সামান্তরিক ক্ষেত্রফল বার করতে বলছে না। কি বার করতে বলছে জানিস? বলছে যে ফাইন্ড দ্য ডিসটেন্স or find the perpendicular distance if you consider that 25 centimeter as the base.
যদি 25 সেন্টিমিটার বৃহত্তর বাহু 25 সেন্টিমিটারকে ভূমি হিসাবে মনে করো, তাহলে এটি যদি ভূমি হয় তার উপরে এই উচ্চতাটা বার করতে বলছে, উচ্চতা বার করতে বলছে। তো এখন উপায়টা কি? তুই বলছিস যে ভূমি উচ্চতা এটা কি, এটা তো সামান্তরিক ক্ষেত্রফলের ফর্মুলা, ভাবছিস তো, হ্যাঁ কি না? মানে অ্যাকচুয়ালি আমি যদি ছবিটা এঁকে দেখাই, দেখ ছবিটা আমাকে অ্যাকচুয়ালি এইটা বার, ওহো ভেঙে গেল একটু, এইটা বার করতে বলছে, এই পারপেন্ডিকুলার হাইট বা ডিসটেন্সটা বার করতে বলছে এইটা। এবার তুই বলছিস ইস এ বাবা, যদি একবার সামান্তরিক ক্ষেত্রফল জানতাম, জাস্ট এই মাত্রাটা অঙ্ক করেছিলাম, এটা ভূমি আর এটাকে উচ্চতা বা এইচ ধরে নেবো, তাহলে 25 ইন্টু এইচ করলে কি পাবো? সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, তাই তো? মানে দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম পেয়ে যাবো। অ্যান্ড ওয়ান্স ইউ গেট দ্যাট এরিয়া, মানে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল যদি পেয়ে যাস, যদি মানে পেয়ে যাস, তোর আগে থেকে কোনো নিউমেরিক ভ্যালু দিয়ে থাকে, সংখ্যা দিয়ে পেয়ে গেছিস, তাহলে তুই এই 25 ইন্টু এইচ তাই প্রশ্নানুসার দেখাতে পারতিস তো, হ্যাঁ কি না? যদি তোর হাতে সামান্তরিক ক্ষেত্রফলটা থাকতো, তাহলে তুই 25 ইন্টু এইচ করে তুই দেখাতেই পারতিস যে ওই 25 ইন্টু এইচটাই হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে এবার তোকে সামান্তরিক ক্ষেত্রফল পেতে হবে না। আমাকে বল, ছবির দিকে দেখা, তোর এই 25 দেওয়া আছে, এটা 15 দেওয়া আছে, এটা 20 দেওয়া আছে, সামান্তরিক ক্ষেত্রফল কি করে বার করবো? তুই বলছিস সামান্তরিক ক্ষেত্রফল বার করার ফর্মুলা তো ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট, বাট এখানে তো একটা ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, কিছু মাথায় আসছে? আসছে কিছু মাথায় আসছে? মানে কোনো ফর্মুলা মাথায় আসছে? 15.2 তে ফেল। এটা একটা ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ, স্কেলেন বিষমবাহু ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে ক্ষেত্রফল বার করা যায় না? ব্রহ্মগুপ্তের ফর্মুলাটা অ্যাপ্লাই করে, হেরেন্স ল ফর্মুলাটা মনে কর, রুট ওভার অফ s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, মনে পড়ছে ফর্মুলাটা? তাহলে ইফ ইউ অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা, দেন ইউ উইল গেট দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল ABD, এই ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল পাবি। এবার একটু জিওমেট্রি ভাব, সামান্তরিকের একটা কর্ণ সামান্তরিকের দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করতো, হ্যাঁ কি না? The diagonal of a parallelogram bisects that parallelogram into two equal areas, right? তাহলে এইটা যে ক্ষেত্রফলটা বেরোলো, মনে কর যা হোক বেরোলো, মনে কর 150 বেরিয়েছে, 150 বেরিয়েছে, তাহলে এটা 150 যদি হয় ওটাও তো 150 বেরোবে, হ্যাঁ কি না? উপরেরটা 150, তাহলে টোটাল সামান্তরিক ক্ষেত্রফল কত হবে? 150 into 2, that is 300। তাহলে এইভাবে কি আমি সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে যাব না? সামান্তরিকে যেই মাত্র ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এবার এটাকে 25 ছিল ভূমিটা, এটা উচ্চতা h ধরে নিচ্ছি, এটা 25 ইনটু h সমানে ওই 300টা দেখিয়ে দেবো, তাহলে h এর মানটা পেয়ে যাবো। বুঝতে পেরেছিস? এক কাজ কর, ভিডিওটা এখানে পজ কর, 10 মিনিট সময় নে, তোরা অঙ্কটা ট্রাই কর, ঠিক আছে? ভিডিওটা পজ কর, 10 মিনিট সময় নে, অঙ্কটা নিয়ে ট্রাই কর, তারপর তো আমি আছি। যারা পেরেছিস অবশ্যই কমেন্ট বক্সে লেখ, কে কে পেরেছিস নাম দিয়ে লেখ, খুব খুশি হবো আমি দেখতে। আর যারা পারিস না তারা দেখে নে, যারা পেরেছিস তারা লেখাটা অবশ্যই মডিফাই করবি, কারণ আমার মতো লেখাটা যেন খাতায় থাকে, ঠিক আছে? তোরা দেখ ABCD সামান্তরিক, লেট ABCD ইজ আ প্যারালোগ্রাম, যার AB সমান 25 সেন্টিমিটার, AD সমান হচ্ছে 15 সেন্টিমিটার, অ্যান্ড BD ইজ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। সুতরাং অর্ধ পরিসীমা semi perimeter S মানে কি বলেছিলাম? A plus B plus C by 2, মনে পড়ছে কি? নাকি স্মৃতির অতল তলে তলিয়ে গেছে? divided by 2, that is 30 সেন্টিমিটার, তাই তো? তাহলে এবার দেখ, সুতরাং ক্ষেত্রফল, so the area, ব্রহ্মগুপ্তের ফর্মুলা মনে পড়ছে? হেরেন্স ল বলছে আন্ডার রুট s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গরেখা। প্রত্যেকবার ফর্মুলাগুলো লেখ, তাহলে ফর্মুলাগুলো যতবার লিখবি তোদের মনে বা মাথায় গেঁথে থাকবে, ঠিক আছে? ফর্মুলাগুলো বারবার করে লিখতে থাকবি। তাহলে আন্ডার রুট, দেন 30 ইনটু 30 মাইনাস যা খুশি দাও, 25 নিলাম, 30 মাইনাস 15 নিলাম, 30 মাইনাস 20 নিলাম, স্কয়ার সেন্টিমিটার। তাহলে 30 ইনটু 5 ইনটু 15 ইনটু 10 বর্গ সেন্টিমিটার। এখন এইটাকে দয়া করে প্লিজ গুণ করে বার করিস না, তোরা যেটা করতে পারিস সেটা হচ্ছে যে এটাকে ফ্যাক্টরাইজ করবি, 30, 5, 15, 10 এগুলো ফ্যাক্টরাইজ করবি, করে সেখান থেকে রুটের মধ্যে প্রতি দুটোর জন্য একটা করে বার করবি, তাই তো? তাহলে আমি 30টাকে দেখ,
এটা লিখতেই পারি। তারপরে এই গুণটা একটু বড় গুণ দিতে বলছিলাম, মনে করে দেখ 15.2 করানোর সময় বলেছিলাম যাতে আইসোলেট করা যায়, ফ্যাক্টরস গুলোকে আইসোলেট করা যায়। যদি কখনো ভুল হয় তাহলে তুই নিজে ক্রস চেক করে দেখে নিতে পারবি, ও আচ্ছা এইটার ফ্যাক্টর এতটা, ওইটার ফ্যাক্টর অতটা, মানে ভুলটা তুই চেক করতে পারবি যে কোথাও ভুল হয়েছে কিনা। দেন 5, দেন আবার একটু গুণটা একটু বড় চিহ্ন দিলাম, 15 মানে 5 × 3, দেন আবার একটা বড় চিহ্ন দিলাম একটু গুণটা, ওকে রুটটা কিন্তু একটু কন্টিনিউ করতে হবে, 2 × 5 বর্গ সেন্টিমিটার। ওকে, তো এবার দেখ এই 5 এর জন্য একটা 5 এলো, 3 এর জন্য একটা 3, 2 এর জন্য একটা 2, and এই 5 এর জন্য একটা 5। তাহলে সবাই বেরিয়ে চলে এসেছে, কোনো অসুবিধা নেই। 25 দিয়ে 50, 50 3 150 বর্গ সেন্টিমিটার, 150 বর্গ সেন্টিমিটার, 150 স্কয়ার সেন্টিমিটার। এটা মানে কি, শুধুমাত্র এই ত্রিভুজটা ক্ষেত্রফল পেয়েছি। এবার সামান্তরিক ক্ষেত্রফল কি হবে, এটাকে ডাবল করলে পেয়ে যাবো তো, হ্যাঁ কি না? আমি এটা এখানে করি, সুতরাং ধরবে না। তো এক কাজ কর, টুকেন একটু পজ কর টুকেন, তারপর বাকি অংশটা দেখাচ্ছি। ঠিক আছে, টোটাল তাহলে এরিয়া কত বেরোলো, 300 স্কয়ার সেন্টিমিটার। এখন ধরি ভূমি মানে বেস AB সমান 25 সেন্টিমিটার এবং উচ্চতা that height BH, সুতরাং ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, so the area of the parallelogram হচ্ছে কি ফর্মুলা, ভূমি ইনটু উচ্চতা, তাই তো? তাহলে 25 × h, রাইট? তাহলে এইটাই কি এই 300 টা নয়? তাহলে প্রশ্নানুসারে by the problem প্রশ্নানুসারে that 25 × h এটাই হচ্ছে 300। তাহলে h সমান 300/25, so h সমান 12। সুতরাং উচ্চতা হচ্ছে বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বা উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। বুঝতে পারা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছিস। এখন তোরা যেটা করবি সেটা হচ্ছে 8 এর অঙ্কটা পড়, আগে অঙ্কটা টুকে নে ভালো করে, যারা পারিসনি পড়ে টুকে নিয়ে দেন 8 এর অঙ্কটা পড়, ভিডিওটা পজ কর, করে 8 এর অঙ্কটা দুবার পড়, ঠিক আছে? আগে টুকে নে। 8 এর অঙ্কটা পড়েছিস? 8 এর অঙ্কটা কি বলছে, রম্বস। তো রম্বস যখন, তখন রম্বস রিলেটেড ফর্মুলাটা মনে রাখতে হবে। রম্বস রিলেটেড ফর্মুলাটা কি ছিল, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? হাফ ইনটু দ্য প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস, এটা ছিল তার রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। এখন যখন একটা রম্বস আসবে, সেই রম্বসের ক্ষেত্রে আমাকে একটা অন্য ধর্ম কাজে লাগে। কি ধর্ম? একটা ক্যারেক্টারিস্টিক্স। রম্বসের ক্ষেত্রে দুটো কর্ণ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। The diagonals of a rhombus bisects each other perpendicularly, তাই তো? তার মানে এই যে কোণটা হবে, দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কর্ণটা এটি যদি 8 হয় তাহলে এটা 4, এটা 4, এটি যদি 10 হয় এটা 5, এটা 5, মানে পুরো বাইসেক্ট করছে একে অপরকে মানে সমদ্বিখণ্ডিত করছে, সমান দুটো অংশে বিভক্ত করছে, বা তোদের কাছে পুরো হাফ হাফ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা পুরোটা যদি 8 হয় তাহলে 4 4, এটা পুরোটা 10 হয় তাহলে 5 5, আর এই যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। শুধু এই ফর্মুলাটা সবসময় কাজে লাগাতে হবে, মাথায় রাখতে হবে, কারণ রম্বসের ক্ষেত্রফল মানে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল দিয়ে কাজ শেষ হবে না, তোকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যখনই এটা সমকোণ কথাটা উচ্চারণ করছি, রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি বলছি, তখনই কিন্তু মনে রাখবি এখানে কিন্তু আমার পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস সূত্রটা কাজে লাগবে। তা পাইথাগোরাস থিওরেম, পিথাগোরাস সূত্র কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু অঙ্ক এগোতে হতে পারে। যেমন এই অঙ্কটা ক্ষেত্রে খেয়াল কর, এই অঙ্কটা ক্ষেত্রে কি বলেছে, তোরা অঙ্কটা অলরেডি করেছিস, বলেছে রম্বসের পরিসীমা দেওয়া আছে 20। পরিসীমা মানে পেরিমিটার, পেরিমিটার মানে কি, দ্য সামেশন অফ দ্য 4 সাইডস। তাহলে একটা রম্বস 4টে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমানই হয়, তাহলে আমি লিখতেই পারি যে পরিসীমা পেরিমিটার হচ্ছে 20
সেন্টিমিটার। তাহলে সুতরাং প্রতি বাহু ইচ সাইড পরিসীমা মানে চারটে বাহুর সমষ্টি, এখন চারটে সমান বাহু, তাহলে চারটে সমান বাহুর সমষ্টি 20, তাহলে প্রত্যেকটা বাহু কত 20 ডিভাইডেড বাই 4 হবে নাকি? তাহলে এক্স্যাক্টলি 20 ডিভাইডেড বাই 4 সমান 5 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহু কত হলো 5 সেন্টিমিটার। তার মানে আমি বলতেই পারি এই যে বাহুটা এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। ওয়েল, এবার আমার কি দেওয়া আছে, আরেকটা জিনিসও দেওয়া আছে। কি দেওয়া আছে? যে রম্বসে একটি কর্ণ দেওয়া আছে 6 সেন্টিমিটার, একটা কর্ণ দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমি মনে করলাম এই সেই কর্ণটা আর এই সেই কর্ণটা হোয়াটএভার যেটা খুশি মনে কর, আমি তার বিডি কর্ণটাকে 6 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে এটা যদি 6 হয়, পুরোটাই 6 হয়, আর এই পয়েন্টে যদি পি নাম দিই আমি, এটা যদি 6 হয় তাহলে হোয়াটস অ্যাবাউট বিপি? 3 3 তো সমান দুটো অংশ না বাইসেক্ট করতে বলছিলাম না? তাহলে এইটা হয়ে গেল আমার 3 সেন্টিমিটার, এইটা হয়ে গেল আমার 3 সেন্টিমিটার। ঠিক কি ঠিক না? কারণ পুরোটা হলো 6 সেন্টিমিটার। তাহলে কি লিখছি দেখ, প্রদত্ত একটি কর্ণ one of its diagonals আমি BD সমান 6 সেন্টিমিটার ধরে নিচ্ছি। ঠিক আছে? সুতরাং BP সমান BD divided by 2 সমান 6 by 2 সেন্টিমিটার, that is 3 সেন্টিমিটার। এটা কেন? কারণ আমরা জানি রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পাশে এই লজিকটা লিখতে হবে। ঠিক আছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ইংলিশ ভার্সন এটা কাইন্ডলি লিখে নে, the diagonals of a rhombus bisect each other perpendicularly. The diagonals of a rhombus bisect each other perpendicularly. ঠিক আছে? তাহলে 3 সেন্টিমিটার ধরে নিয়েছি। এখন অ্যাঙ্গেল APB সমান 90 ডিগ্রি। হ্যাঁ কি না? কেন? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে না? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তো, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দেখ তোরা এবার এই ত্রিভুজটা ক্ষেত্রে, আমি মনে কর এই ত্রিভুজটা ক্ষেত্রে বলছি, এই ত্রিভুজটা ক্ষেত্রে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এইটা 3 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, তাহলে পাইথাগোরাস থিওরেম ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোণটা হবে 90 ডিগ্রি বিপরীত বাহুটা তো, the opposite side of the right angle will be the hypotenuse। তাহলে ABটা কিন্তু অতিভুজ বা হাইপোটেনাস, এটা আর এটা এদের দুজনের মধ্যে কে একজন লম্ব আর কে একজন ভূমি। তাহলে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার তো, তাহলে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এই AB স্কয়ার। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি কি AP বার করে নিতে পারবো না? তাহলে যদি AP বেরোয় আর AP যদি 4 বেরোয়, মনে কর 4 বেরোলো, তাহলে AP যদি 4 বেরোয় তাহলে হোয়াটস অ্যাবাউট AC? AC will be twice the AP। এসিটা এপি দ্বিগুণ হবে তো, কারণ হাফ হাফ হয়ে গেছিল না? তাহলে এটা যদি 4 হয় তাহলে ওটাও তো 4, বা টোটালটা কত হবে? 8। তো সেটা যা বার করছিলেন সেটা কিভাবে লিখছি? এখানে লিখবো এখন সমকোণী ত্রিভুজ APB এর ক্ষেত্রে for the right angle triangle APB আমরা কি লিখতে পারি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার ইজ ইকুয়ালস টু হাইপোটেনাস স্কয়ার। তাহলে তার এখানে BP স্কয়ার প্লাস AP স্কয়ার সমান AB স্কয়ার, রাইট? সো BP মানে ছিল এখানে দেখ BP 3 সেন্টিমিটার ধরেছিলাম, তাহলে সরি স্কয়ার AP স্কয়ার সমান AB অতিভুজ বা AB টা কত 5 সেন্টিমিটার পেয়েছিলাম, 5 সেন্টিমিটার, আমরা সিডিসি ব্যবহার করে। তো AP সমান √25 - 9, তাহলে AP সমান এটা 16 মানে 4 সেন্টিমিটার।
সো এপি হচ্ছে আমার 4 সেন্টিমিটার। এখন এপি যদি 4 সেন্টিমিটার হয়, আমি এইখানে করছি ডান দিকে এই পোর্শনটা, সুতরাং কর্ণ ডায়াগোনাল এসি সমান 2 ইন্টু এপি সমান 2 ইন্টু 4 সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, সমান 8 সেন্টিমিটার। এখন ওখানে কি চেয়েছে, শেষ করতে বলেছে না, খেয়াল কর এখানে কি বলেছে, রম্বসটা ক্ষেত্রফল বার করতে বলেছে। ওয়েল, ক্ষেত্রফল বার করতে বলছে মানে এরিয়া বার করতে বলছে মানে কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার তো খুব ইজিলি দেখ, এখানে অলরেডি একটা কর্ণ 6 দেওয়া ছিল ডিপি কর্ণটা, আর একটা কর্ণ 8 পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এইটার জন্যই বার করলাম, মানে এরিয়াটা বার করার জন্যই অন্য একটা কর্ণ বার করার প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেটা ওই কারণে বার করলাম। তাহলে সুতরাং ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, half into the product of the diagonals, half into the product of the diagonals। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ সেন্টিমিটার 24 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ব্যাপার। সবসময় সুন্দর করে তোকে রেডিলি সার্ভ থাকবে না যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রম্বস। আমার রম্বসের ক্ষেত্রফল বার করতে গেলে দুটো কর্ণ জানলেই যথেষ্ট, কারণ হাফ ইন্টু কর্ণ স্কোয়ার করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। বাট সব ক্ষেত্রে কিন্তু কর্ণর দৈর্ঘ্য এরকম করে সুন্দর করে তোকে হাতে তুলে দেওয়া থাকবে না, তোকে একটা পরিশ্রম করে একটু ব্রেন অ্যাপ্লাই করে একটু 15.1 15.2 অ্যাপ্লাই করে তোকে এখানে বাকি অংশটা করতে হবে। ঠিক আছে, প্রচন্ড ঘামছি তোদের জন্য, কারণ ফ্যানটা অফ করে ক্লাস করাচ্ছি, কারণ ফ্যান চললে এই সাউন্ড এখানে আসবে, তোদের একটু কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে, সেই কারণে একটু বোঝ। ইয়ার্কি মারলাম, মানে সত্যি ফ্যান অফ আছে, ইয়ার্কি মারিনি। আচ্ছা, তোরা এখন যে ক্লাসটা করবি সেটা হচ্ছে তোরা 7 অঙ্কটা, এক্স্যাক্টলি 7 অঙ্কটা তোরা কর। 7 অঙ্কটা একদম ইজিলি 7 অঙ্কটা হয়ে যাবে, চেষ্টা করে দেখতে একবার 7 অঙ্কটা। চল আগে ছবিটা এটা টুকে নে, অঙ্কটা টুকে নিয়ে পজ করে 7 অঙ্কটা কর। 10 মিনিট টাইম নে, 10 মিনিট পরে আয়, যার যে 7 অঙ্কটা হয়েছে সে সঙ্গে সঙ্গে বল। ঠিক আছে, ওয়েল 7 অঙ্কটা তোরা ভাবছিস যে রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে, এদিকে দুটো কর্ণের কোনো নাম মাত্র নেই, পরিসীমা দিয়েছে, তাতে একটা বাহু তো খুব সহজে পেয়ে যাবো। ঠিক আছে, পরিসীমা ডিভাইডেড বাই 4, পেরিমিটার ডিভাইডেড বাই 4, একটা সাইড পেয়ে যাচ্ছি। আর তো কিছু দেওয়া নেই, দুটো বাহুর মধ্যে দূরত্ব দিয়ে ছেড়ে দিয়েছে। তুই ভাবছিস ব্যাপারটা কি হলো? তো এক্ষেত্রে তোকে একটা ফর্মুলা বা তোকে একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা ধর্ম মাথায় আনতে হবে যে রম্বস আর সামান্তরিক একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? যে পৃথিবীর যে কোনো রম্বস কিন্তু সামান্তরিক বলে ডাকতে পারি। আর রম্বস ক্যান বি কল্ড অ্যাজ দ্য প্যারালোগ্রাম। কিন্তু সামান্তরিক মানে কিন্তু রম্বস নয়, কারণ সামান্তরিকে রম্বস হতে গেলে তার 4টে বাহুকে সমান হতে হয়, কিন্তু রম্বস কিন্তু সামান্তরিকের সবকটা ধর্মকে সিদ্ধ করে। আর রম্বস satisfies all the characteristics of a parallelogram. That's why we can say that a rhombus can be called as the parallelogram. যেহেতু একটা রম্বস সামান্তরিকের সবকটা ধর্ম সিদ্ধ করে, তাই আমি ভাবতেই পারি ওটা একটা সামান্তরিক। না সামান্তরিক, তাহলে এই রম্বসটা একটা সামান্তরিক বলে কল্পনা করছি আমি। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? সামান্তরিক ক্ষেত্রফলের ফর্মুলা, দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রামের ফর্মুলাটা কি ছিল? ভূমি ইন্টু উচ্চতা। মনে কর, ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট, মনে পড়ছে? তাহলে বেস ইন্টু হাইট যদি তাই হয়ে থাকে ফর্মুলা, এবার এক্ষেত্রে খেয়াল কর, বেস পেয়ে যাচ্ছিস, কারণ বেসটাই তো ভূমি, বাহু তো, প্রতিটা বাহু তো 440 ছিল পরিসীমা বা পেরিমিটার, তাকে ডিভাইডেড বাই 4 করলাম, 110 মিটার। এই 110 মিটারটা হচ্ছে রম্বসের একটা ভূমি, তাই তো? রম্বসের একটা ভূমি। এখন রম্বসের ভূমি বা বেস পেয়ে গেছি, তাহলে এবার হাইটটা সেটাও দেওয়া আছে, দেখ অঙ্কে দেওয়া আছে অলরেডি। তাহলে বেসও পেয়ে গেছিস, হাইট দেওয়া আছে, দুটো গুণ করবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। তোরা যদি এটা ভাবতিস আগেতে যে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করে রম্বস, তার উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম। তো আমি সামান্তরিকের ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করতে পারি যখন আমি ক্লারিফাই করব যে হ্যাঁ আমি জানি
যে একটা রম্বস সামান্তরিকে সবকটা ধর্ম সিদ্ধ করে, এবং আমি সেই কারণে রম্বসটার ক্ষেত্রফল সামান্তরিকের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে করছি। মানে সামান্তরিকের কাছ থেকে ধার নিচ্ছি ফর্মুলাটা, যে একটু সামান্তরিক তুমি একটু তোমার ফর্মুলাটা দেবে, একটু আমি এইখানে আমার ক্ষেত্রফলটা বার করবো, এবং সেই ধারটা দেওয়ার আগে তোমাকে একটা পরিষ্কার করে লিখে দিতে হবে যে হ্যাঁ একটা রম্বস কিন্তু সামান্তরিক। তার মানে দেখ আমি কি লিখছি, কি করছি, পরিসীমা 440 মিটার, প্রতিবাহু ইচ সাইড হচ্ছে 440/4 সেন্টিমিটার সমান 110 মিটার। এবার সেই লাইনটা লিখছি, যে লাইনটার কথা আমি মুখে এইমাত্র বললাম। আমরা জানি উই নো, আমি আজা লিখছিলাম ক্লাসের মতো করে, বাট এটা অনলাইন ক্লাস। আমরা জানি একটি রম্বস সামান্তরিকের সবকটি ধর্ম সিদ্ধ করে। আর রম্বস, এটা ইংলিশ ভাষা তোরা কাইন্ডলি একটু লিখে নে। আর রম্বস satisfies all the characteristics of a parallelogram. A rhombus satisfies all the characteristics of a parallelogram. সুতরাং রম্বসকে সামান্তরিক হিসাবে গণ্য করা যেতে, তো একটি রম্বসকে সামান্তরিক হিসাবে গণ্য করা যেতে পারে। সো আ রম্বস ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ প্যারালোগ্রাম। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো এখন যদি তুই এইটা পেয়ে যাস, এবং খেয়াল কর তাহলে এটা 110 পেয়ে গেছিস, তো 440/4 করে 110 পেয়ে গেছিস। এবং বইতে দেখ সুন্দর করে দেওয়া আছে বাহু দুটোর মধ্যে দূরত্ব 22, মানে কোনটা জানিস তো? এই দেখ এইটা দেওয়া আছে, এই ডিসটেন্সটা দেওয়া আছে 22 মিটার, 22 মিটার, তাই না? তাহলে এবার তো আমি রম্বস ক্ষেত্রফল ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারবো কি পারবো না? বাস এবার যদি তুই এই ব্যাপারটা বুঝে যাস একবার, জাস্ট এইভাবে চুটকি মারবি আর অঙ্কটা হয়ে যাবে। জাস্ট এইভাবে দেখ চলে এসছে ফর্মুলাটা। রম্বসের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল, দ্য এরিয়া অফ দ্য রম্বস মানেই হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল, মানে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের ক্ষেত্রফল ফর্মুলা কি? ভূমি ইনটু উচ্চতা সমান 110 × 22, বিকজ 22 দেওয়া ছিল ওটা, সমান এটা। ঠিক আছে, ঠিক আছে, তো হয়ে গেছে। আচ্ছা এবার তোরা 6 অঙ্কটা পড়বি। একবার 6 অঙ্কটা এখানে ভিডিওটা পজ কর, পরে 6 অঙ্কটা দুবার পড়ে এখানে ফের। তাই 6 অঙ্কটা কি বলছে? 6 অঙ্কটা বলছে একটা রম্বস আছে, সেই রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 20 দেওয়া আছে, একটা 15 দেওয়া আছে। দিয়ে বলছে রম্বসটার ক্ষেত্রফল বার করতে বলছে, এরিয়া, পরিসীমা পেরিমিটার বার করতে বলছে, আর সব থেকে ইম্পর্টেন্ট এই অঙ্কটা সেটা হচ্ছে উচ্চতা বার করতে বলছে। তো ক্ষেত্রফল তো এক্ষুনি মানে হুড়হুড় করে হয়ে যাবে, জাস্ট এই টুসকি মেরে দিই। আমরা কি জানি ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ রম্বস, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 15 ইন্টু 20 যদি করে দিই, তাহলে আমি তার ক্ষেত্রফল 150 স্কোয়ার মিটার পেয়ে যাচ্ছি। ওটা নিয়ে কোনো চাপ নেই। এবার পরিসীমা বার করতে কি করে হয়? রম্বস 4টে বাহু তো সমান, all the 4 sides are equal of a rhombus, right? তো একবার যদি একটা বাহু পেয়ে যাই, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই তো ক্ষেত্রফল পেয়ে যাবো, সরি পরিসীমা পেয়ে যাবো, পেরিমিটার পেয়ে যাবো। তাহলে একটা বাহু কি করে পাবো? একটা বাহু বার করতে হবে ফার্স্টে। একটা বাহু কি করে পাবো? খেয়াল করে দেখ, কিছুক্ষণ আগে একটা অঙ্ক পড়িয়েছিলাম, এনি আইডিয়া আসছে কিছু মাথায়? আচ্ছা এক কাজ কর, অঙ্কটা আমি এখানে এঁকেছি, আর কিছু হিন্ট দিচ্ছি না, 10 মিনিট সময় দিলাম। ভিডিওটা এখানে পজ করে তলায় লেখ যে কার কার অঙ্কটা হয়েছে, কারণ এই অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, এবং প্রচুর স্কুলে কিন্তু এই অঙ্কটা দেয় দেখার জন্য কার কার ফান্ডামেন্টাল পোর্শনটা ক্লিয়ার আছে। ঠিক আছে, চলো চেষ্টা কর, 10 মিনিট সময় দিলাম, চলো। ওয়েল, যারা পেরেছিস ভেরি গুড, থামস আপ, বিগ থামস আপ। আর যারা পারিসনি কোনো ব্যাপার না, মন খারাপ করার দরকার নেই, কোনো ব্যাপার না, এটা খুব ভালো একটা অঙ্ক, আমি আছি, সুতরাং একটু দেখতে থাক। ঠিক আছে, তো এই আমি এটা মুছে দিই। আমি একটা কাজ করছি, দেখ এই যে পোর্শনটা না, এই লজিকটা, পুরো ব্যাপারটা এই এতটা, এই লজিকটা তোরা আমি স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, স্টার দিয়ে রাখছি। এই পার্টিকুলার এই লজিকটার কথা মনে রাখ, আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। এই লজিকটার কথা কিন্তু মানে যখনই বলবো আমি স্টার লজিক, তার মানে এই লজিকটার কথা বলা হচ্ছে। এই যে দুটো লাইন লেখা আছে, বারবার লিখবো না, কারণ আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে অনেকটা। ঠিক আছে, মনে রাখিস এই ব্যাপারটা, যেটা লিখেছিলাম খানিকক্ষণ আগে। ওই রম্বস প্রত্যেক করে সামান্তরিকের ধর্মকে সিদ্ধ করে। ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হয়, ফর্মুলাগুলো যদি মাথায় রাখিস তবেই কিন্তু অঙ্কটা হবে। ঠিক আছে, তো আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি,
কোনো চিন্তা করিস না, আমি আছি কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক, এই 6 নম্বর অঙ্ক, সরি। রম্বসের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য রম্বস সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু প্রোডাক্ট of the diagonals সমান হাফ ইন্টু 15 ইন্টু 20 বর্গমিটার সমান 150, 150 বর্গমিটার। এটা একটা ক্ষেত্রফল পেয়ে গেছি। পরিসীমা বার করবো। পরিসীমা বার করার জন্য তখন আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই পয়েন্টের নাম দিলাম এম পয়েন্ট, ঠিক আছে। আমি বলেছিলাম মনে হচ্ছে হাফ হাফ করে ভাগ হয়ে যায়, সেই কথাটা লিখতে হবে। কি ফর্মুলাটা বলেছিলাম সেই ক্ষেত্রে, যে হাফ হাফ করে ভাগ হয়ে যায় কথাটা কি বলেছিলাম মনে করতে পারছিস? আমি বলেছিলাম যে আমরা জানি, লেখ, আমরা জানি কোন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। The diagonals of a rhombus, the diagonals of a rhombus bisect each other perpendicularly. তো ওই কথাটা লিখলাম, লিখে দিচ্ছি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রাইট? সুতরাং এখন কর্ণ মানে ডায়াগোনাল AC সমান 20 মিটার and BD সমান 15 মিটার, ঠিক আছে। সুতরাং AM হচ্ছে half of AC, that is half of 20, that is 10 মিটার, কোন আপত্তি? আবার BM সমান half of BD সমান half of 15 সমান 15/2 মিটার। 15/2 রেখে দিলাম, ঠিক আছে। ওই 7.5 করার কোনো দরকার নেই। 15/2 মিটার। আর এই কোণটা কত ডিগ্রি কোণ হবে? এই কোণটা সমকোণে সমদ্বিখণ্ডিত বলেছিলাম তো, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল AMB, AMP নয়, AMB সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজ from the right angle triangle AMB থেকে, from the right angle triangle AMB থেকে AM square plus BM square is equals to AB square, তাই তো রে? এটা যদি 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহু এটাই তো ত্রিভুজ বা হাইপোটেনাস হবে, হ্যাঁ কি না? তাহলে এখন AM কত হয়েছিল? 10 তার স্কয়ার। BM কত হয়েছিল? 15/2 তার স্কয়ার ইজ ইকুয়ালস টু AB স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে AB স্কয়ার ইজ ইকুয়ালস টু 100 প্লাস 225/4। তাহলে AB সমান আন্ডার রুট 4 এলসিএম হলো 400 প্লাস 225, তাহলে AB সমান 625/4 আন্ডার রুট, তাহলে AB সমান 625 মানে 25 আর 4 মানে 2, বর্গ থেকে বাইরে থেকে বেরিয়ে আসলে, তাহলে AB সমান হচ্ছে 12.5। AB মানে 12.5। AB মানে কোনটা বলতো? এইটা। তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে 12.5। তাহলে if the one side or each side is 12.5, what's about the perimeter? পরিসীমা কত হবে? into 4, তো বাহু into 4 করলে চারটে বাহুর সমষ্টি পেয়ে যাচ্ছে নাকি? the summation of the four sides, that is perimeter, পরিসীমা পেয়ে যাবো। তাহলে জাস্ট 12.5 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, আমি পরিসীমা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সুতরাং
পরিসীমা সমান 4 into 12.5 মিটার পঞ্চাশ মিটার। ঠিক আছে, তাহলে এবার এই যে 50 মিটার বেরোলো, এটা তো পরিসীমা বেরোলো। এবার এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, এত অবধিও অনেকে করে ফেলে, কোনো অসুবিধা হয় না, বাট এর পরের যে পার্টটা, সেই পরের পার্টটা কি, উচ্চতা বার করতে বলছে। উচ্চতা আবার কি জিনিস, একটা রম্বসে উচ্চতা কি জিনিস ভাবছিস তোরা, তাই তো? তো উচ্চতা একবার বার করবো, তখন আমার সেই স্টার লজিকটা আসবে এবং সেখান থেকে আমি সামান্তরিকের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। কিরকম করে অ্যাপ্লাই করবো? ওয়েল, তোরা মনে করে দেখ, একটা রম্বস কিন্তু সামান্তরিক বলে গণ্য হতেই পারে, তাই তো? আর রম্বস ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য প্যারালোগ্রাম অ্যাজ ওয়েল, বিকজ a rhombus satisfies all the characteristics of a parallelogram। তো আমি সেই জন্য সেই রম্বসটিকে একটি সামান্তরিক বলে ভাবতেই পারি। তো এখন এই যে রম্বসটা বেরিয়েছিল, এই রম্বসটা ক্ষেত্রফল কত বেরিয়েছিল? 150। ক্ষেত্রফল বেরিয়েছে 150। এখন এই ভূমিটা কত বেরিয়েছে? 12.5। উচ্চতা মানে কি? উচ্চতা মানে বা হাইট মানে কি? পারপেন্ডিকুলার হাইট বা লম্ব উচ্চতা। তার মানে আমাকে এইটা বার করতে বলছে, এইটা, তাই তো? লম্ব উচ্চতা বার করতে বলছে। এখন এই যে লম্ব উচ্চতা, এটাকে আমি x বা h যে কোনো ধরে নিতেই পারি, পারি কি পারি না? তাহলে এইটা কত? 12.5, আর এইটা কত? x বা h কিছুকে ধরে নিচ্ছি, তাহলে 12.5 ইনটু x, ভূমি ইনটু উচ্চতা, কিসের ফর্মুলা? সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা, তাই না? সামান্তরিক ক্ষেত্রফল ফর্মুলা কি? ভূমি ইনটু উচ্চতা, বেস ইনটু হাইট। তাহলে বেস তো এখন 12.5, উচ্চতাটাকে x বা h হোয়াটএভার কিছুটা ধরে নিয়েছি আমি, তাহলে 12.5 ইনটু x করলে আমি এই সামান্তরিকটা ক্ষেত্রফল পাচ্ছি। এখন এই অঙ্কটা ক্ষেত্রে এই যে সামান্তরিক কথাটা বারবার উচ্চারণ করছি, মানে প্যারালোগ্রাম বলছি, আখেরে কিন্তু এটা রম্বস, কিন্তু আমি রম্বসকে সামান্তরিক হিসেবে দেখছি অঙ্কটা সলভ করার জন্য। আমি বললাম না, রম্বসের মানে সামান্তরিকের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এবং যখনই সামান্তরিকের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ রম্বস, মানে আমি প্যারালোগ্রামের একটা ফর্মুলাকে হায়ার করছি, একটা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলাকে ধার করছি একটা রম্বসের ক্ষেত্রফল বার করার সময়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে এই লজিকটা দিতে হবে, যে স্টার লজিকের কথা বলেছিলাম, মনে পড়ছে স্টার লজিকটা? সেই স্টার লজিকটা কিন্তু দিতে হবে, ওই লজিকটা দেবো, তারপরে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার অধিকার আমার হাতে আসবে। বুঝতে পারা গেল? তো ফার্স্টে এইটা এতটা করতে হবে, এরপরে এই অংশটা আসছে, আর এটা টুকে নে, তারপরে এই অংশটা করছি, কারণ পেজটা আমার মুছতে হবে। ঠিক আছে? তোরা কি আদৌ বুঝতে পারছিস যে কেন হঠাৎ করে আমি ওই রম্বসটাকে সামান্তরিকে চেহারা দিচ্ছি? আমি বারবার বলছি, কারণ খেয়াল করে দেখ, রম্বসের ক্ষেত্রফলের মধ্যে কোথাও কি, মানে ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, সেই ফর্মুলার মধ্যে কোথাও কি উচ্চতার কোনো উল্লেখ আছে? হাইট বলে কোনো শব্দ আসছিল, উচ্চতা বলে কোনো শব্দ আসছিল ইন দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ রম্বস? ছিল না তো। কিন্তু আমাকে উচ্চতা বার করতে বলছে, তার মানে উচ্চতা বার করতেই হবে। তো সেই কারণে এবার উচ্চতা কোথায় আসে? উচ্চতা এই শব্দ বা হাইট শব্দটা কোথায় আসে? সামান্তরিক ক্ষেত্রে আসে। তাই আমি ইচ্ছা করে ওরটাকে সামান্তরিকের আকার দিয়ে ক্ষেত্রফলটা বার করছি। ঠিক আছে, মানে ওটা বুঝতে পারছিস তো আমি সামান্তরিকের ফর্মুলাটা কেন হঠাৎ করে ব্যবহার করছি অন্য ফর্মুলা সবকিছু ছেড়ে দিয়ে? কারণ সামান্তরিকের ফর্মুলাটাই আমি উচ্চতা শব্দটা পাই, তাই সামান্তরিকের ধর্মটাকে বা ফর্মুলাটাকে হায়ার করছি। ঠিক আছে, তাই দেখ, স্টার লজিকটা প্রথমে লিখতে হবে, যে লজিকের কথা মাত্র বলেছিলাম, এই যে এই লজিকটা, এই লজিকটা এখানে টুকে নিয়ে লিখবি। ধরি এবিসিডি রম্বসের ভূমি, মানে বেস অফ দ্য রম্বস এবিসিডি, এবি সমান 12.5 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এটা ধরি লেখা উচিত না, কারণ অলরেডি 12.5টা পেয়ে গেছিলাম আমরা। এবার লিখবো, ধরি let the উচ্চতা, let the height, let the উচ্চতা, let the height be x ধরলাম। সুতরাং এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, মানে এরিয়া অফ দ্য এবিসিডি রম্বস ইজ ইকুয়ালস টু, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য এবিসিডি প্যারালোগ্রাম, আমি বলতেই পারি। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, তো এরিয়া অফ দ্য এবিসিডি প্যারালোগ্রাম, আর লিখছি না আমি, সমান ভূমি ইনটু
উচ্চতা বেস ইন্টু হাইট সমান 12.5 ইন্টু এক্স বর্গমিটার, 12.5 ইন্টু এক্স বর্গমিটার। এখন এই 12.5 যেটা বেরিয়েছে সেটা ইন্টু এক্স যেটা বেরিয়েছে, এটা কি ক্ষেত্রফল পেলাম? তো কার ক্ষেত্রফল পেলাম? রম্বসটা ক্ষেত্রফল পেলাম, তাই তো? আর একদম প্রধান মনে কর, ফার্স্ট সেকেন্ড ও থার্ড লাইনে করিয়ে দিয়েছিলাম যে রম্বসের ক্ষেত্রফল যে বেরিয়েছিল 150, 150 বেরিয়েছিল। তাহলে এটাই কি ওই 150 নয়? তাহলে প্রশ্নানুসারে by the problem that 12.5 into x ওটাই হচ্ছে আমার কাছে 150। তাহলে x is equals to 150 by 12.5, তাহলে x is equals to 12 মিটার। তাহলে উচ্চতা হচ্ছে 12 মিটার। বুঝতে পারা গেল? বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং খুব ভালো করে বোঝ। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট ডাউন কর, আমি অবশ্যই তাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? অথবা ভিডিওটা একবার রিপ্লে করে দেখ, আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? অঙ্কটা ঢুকে না, বাকি অংশটা দশের অঙ্কটা একবার পর, ভিডিওটা পজ কর, দশের অঙ্কটা পরে আঁক, একে তলে একটা হিন্ট আছে, সেই হিন্টটা পড়ে অঙ্কটা সলভ করার চেষ্টা কর। আমি 10 মিনিট সময় দিলাম, অঙ্কটা সলভ যদি হয়ে যায় তাহলে তলে অবশ্যই লিখবি, বাট যে হিন্টটা আছে সেই হিন্টটা কিন্তু অবশ্যই লিখতে হবে খাতার মধ্যে, ঠিক আছে? তো 10 অঙ্কটা ট্রাই কর, চল ভিডিও পজ কর। যারা পেরেছিস ভেরি গুড, কমেন্ট বক্সে লেখ, নাম লিখেছিস আশা করি, যারা লিখিস না এখন তারা নামটা লেখ। এবার অঙ্কটা দেখে না ভালো করে। একটা রেগুলার পলিগন ছিল। রেগুলার পলিগন মানে কি? সুষম ষড়ভুজ মানে কি? আগে সেটা জানতে হবে। সুষম ষড়ভুজ বা রেগুলার পলিগন কাকে বলে? যে ষড়ভুজ বা ছেড়ে দে, যে বহুভুজে প্রতি কটা বাহু সমান, প্রতিটা অন্তঃকোণ সমান, প্রতিটা বহিঃকোণ সমান, তাদেরকে বলা হয় সুষম বহুভুজ। এক্ষেত্রে সুষম ষড়ভুজ হয়েছে, হেক্সাগন, ঠিক আছে? তো আমাকে রেগুলার পলিগন যদি বার করতে বলে, তার মানে রেগুলার পলিগনের মানে হচ্ছে যে পলিগনে প্রত্যেক অল দ্য সাইডস আর ইকুয়াল, অল দ্য ইন্টারনাল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাকে আমি বলবো রেগুলার পলিগন। এক্ষেত্রে রেগুলার হেক্সাগন। তো একটা রেগুলার হেক্সাগন আছে, সুষম ষড়ভুজ আছে। এই হেক্সাগনটার প্রত্যেক কটা বাহু 8 সেন্টিমিটার, 8 8 8 8। এবার একটা রুল আছে, কি রুল আছে জানিস? যেটা অলরেডি সংকেত দিয়েছে বা হিন্টসে দিয়েছে, যে কোনটা সুষম ষড়ভুজে, শুধু ষড়ভুজ বা শুধু হেক্সাগনের ক্ষেত্রে এই রুলটা কিন্তু অ্যাপ্লাইড হয় না। এটা সুষম ষড়ভুজ বা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাইড হয়। কি ফর্মুলা? যে প্রত্যেক কটা ডায়াগোনাল যদি তুই কানেক্ট করিস, প্রত্যেক কটা কর্ণ যদি যুক্ত করিস, প্রত্যেকটা কর্ণ যদি যুক্ত করিস, তাহলে এখানে 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। 6 number of equilateral triangles will be created, ঠিক আছে? যদি তুই প্রত্যেক কটা কর্ণ বা প্রত্যেক কটা ডায়াগোনাল যুক্ত করিস। এটা কিন্তু বারবার বলছি, এটা শুধুমাত্র ষড়ভুজ বা হেক্সাগনের ক্ষেত্রে ফর্মুলাটা অ্যাপ্লাইড নয়, বাট সুষম ষড়ভুজ বা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? সুষম ষড়ভুজের প্রতি বাহু each size of the regular hexagon, ঠিক আছে? is equals to 8 সেন্টিমিটার। এটা দেওয়া আছে, 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাই তো? এবার আমরা জানি ওই যে সংকেতটা লেখা আছে, ওই এক্স্যাক্টলি সংকেতটা টুকে দিতে হবে। ওই সংকেত এখানে দেখা আছে কি, যে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকলে 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আমরা জানি বলে এই পুরো লজিকটা বই থেকে পুরো টুকে একদম সুন্দর করে যেটা লেখা আছে। আমরা জানি if all the diagonals of a regular hexagon are connected, then 6 number of equilateral triangles will be created. তো লেখার পরে আমি লিখবো, এবার দেখ খেয়াল কর, আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে, পিৎজা স্লাইস এগুলো একটা, তাহলে একটা স্লাইসের ক্ষেত্রফল বার কর, তাকে 6 দিয়ে গুণ করলে তো 6টা সাইজ বা টোটাল পিৎজা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছিস। লকডাউনের সময়তে পিৎজার কথা বলছি, ভাব একবার কি অবস্থা, মহাপাপ। মানে এখন পিৎজা বা বিরিয়ানি বলতে গেলে না আমাকে ল্যাপটপ বা কম্পিউটারে সার্চ করে দেখতে হয় যে কিরকম দেখতে ছিল, ভুলে গেছি। যাই হোক, সমবাহু ত্রিভুজ এটা ছিল। তাহলে প্রতিটি সমবাহু
ত্রিভুজের ক্ষেত্রফল the area of each equilateral triangle ফর্মুলা কি ছিল সমদ্বিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইনটু বাহু স্কয়ার √3/4 ইনটু a স্কয়ার তাহলে √3/4 ইনটু বাহু স্কয়ার বর্গ একক তাহলে এই ক্ষেত্রে √3/4 ইনটু 8 তার হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার তাহলে √3/4 ইনটু 8 ইনটু 8 বর্গ সেন্টিমিটার 16√3 বর্গ সেন্টিমিটার এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল the area of regular hexagon 6 into 16√3 সমান 96√3 বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বুঝতে পারা গেল ব্যাপারটা অঙ্কটা টুকে নিয়ে তোরা আগে অঙ্কটা টুকে নিবি পজ করে টুকে নিয়ে তোরা এক্স্যাক্টলি 11 অঙ্কটা খাতায় রাখবি একে কি করতে হতে পারে এই আইডিয়াটা নিজের মধ্যে ভাবনা চিন্তা কর যদি পারিস তো ওয়েল যদি না পারিস তাহলে পজটা তুলে অঙ্কটা দেখে নে ঠিক আছে আগে টুকে নে ওয়েল অঙ্কটা করেছিস দেখ ছবিটা এরকম এ বি সি ডি যার এ বি সি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এটা 90 ডিগ্রি এ বি হচ্ছে 5 বি সি হচ্ছে 12 আর এডি এন্ড সিডি দেওয়া আছে 15 and 14 রেসপেক্টিভলি ওয়েল তুই ভাবছিস এর ক্ষেত্রফল কি করে বার করব এর ক্ষেত্রফল বার করতে গেলে তোকে 15.1 15.2 15.3 সবাইকে জড়ো করে তোকে বার করতে হবে এখন তুই এরকম একটা অদ্ভুত চেহারা কি বিচ্ছিরি টাইপের চেহারা তার ক্ষেত্রফল কিন্তু এভাবে বার করতে পারিস না বাট তোকে অ্যাপ্লাই করতে হবে বেশ কয়েকটি ফর্মুলা দেখ প্ল্যানিংটা ভালো করে বোঝ লিসেন তুই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজটা কি রকম ত্রিভুজ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা মনে পড়ছে হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল বা তোদের একদম তোদের ভাষাতে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বিকজ ভূমি আর উচ্চতার এইভাবে কাজ করছিল তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট করলেই তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছিলাম ভাই যদি ফর্মুলা জিজ্ঞেস করিস তাহলে হাফ ইনটু দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাডজেসেন্ট সাইডস অফ দ্য রাইট অ্যাঙ্গেল এটা ছিল অ্যাকচুয়ালি ফর্মুলা আর আমরা কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে বলবো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলে হাফ ইনটু 12 ইনটু 5 করলে যে 30টা হয় সেটা কিন্তু আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল রাইট এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবার ঠিক একই রকম তাদের মাথা অলরেডি আসতে আরম্ভ করেছে ওয়েল যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই তাহলে যদি আমি কোনো রকম ভাবে উপরের এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যেতাম তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে তো মোট টোটাল যে চেহারাটা তার ক্ষেত্রফল পেয়ে যাবে এখন উপরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল যখন বার করতে যাচ্ছিস তখন দেখছিস একটা প্রবলেম কি প্রবলেম 15 আছে 14 আছে বাট হোয়াটস অ্যাবাউট দ্যাট এসি বাহুটার দৈর্ঘ্য দেওয়া নেই কারো মাথায় অলরেডি আসছে তাই তো এসি বাহুটা কি করে বার করবো এসি বার করা যায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করে বার করা যাবে মনে পড়ছে কিছু পাইথাগোরাস থিওরেম পিথাগোরাস সূত্র এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল সমকোণী ত্রিভুজে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করে এসি কি বেরোবে না না যদি এসিটা 13 বেরিয়ে যায় যদি এসি 13 বেরোয় এটা 14 এটা 15 তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন নয় আর বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেনের সেই ব্রহ্মগুপ্তের ফর্মুলাটা মনে পড়ছে √(s * s - a s - b s - c বর্গ একক করে তার ক্ষেত্রফলটা বার করে ফেলতে পারবো না তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে ক্ষেত্রফলটা বার করব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে এই ফর্মুলা ক্ষেত্রফলটা বার করব দুটো ক্ষেত্রফলকে যোগ করে দেবো টোটাল ওই এরিয়াটা ক্ষেত্রফল পেয়ে যাবো বুঝতে পারা গেল ব্যাপারটা চল দেখতে থাক এটা হচ্ছে সাম নাম্বার 11
ABCD চতুর্ভুজের ত্রিভুজ ABC এর AB সমান 5 মিটার, BC সমান 12 মিটার, অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি। বুঝতে পারছিস ব্যাপারটা? বিভৎস গরম হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ফ্যানটা চালালে এত একটা সাউন্ড আসবে না, সেই সাউন্ডটাই আমাদের এই ভিডিওতে ক্যাপচার হয়ে যায় এবং খুব বাজে রকম একটা ইরিটেশন সাউন্ড আসে এবং তোদের কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে, সেই জন্য ফ্যানটা অফ করে রেখে দিয়েছে। বিভৎস প্রবলেম হচ্ছে। দেখ এদিকে দেখা, তাহলে সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। ইংলিশ ভার্সন কাইন্ডলি একটু লিখে নে, হাফ ইন্টু the product of the adjacent sides of the right angle, ঠিক আছে, বর্গ একক। আর তোদের ভাষায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একদম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো রে? সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে তো এই দুটো, আর এই দুটো মানে তো ভূমি আর উচ্চতা ভাবতেই পারি। উচ্চতা মানে পারপেন্ডিকুলার হাইট বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বা 90 ডিগ্রি ফর্ম করেছে তো এখানে, তার এটাকে উচ্চতা বলতে পারি নাকি? সেটা ভাই বলতে পারবে, ঠিক আছে? তাহলে বর্গ মিটার, তাহলে 30 স্কয়ার মিটার। ওয়েল, এবার সমকোণী ত্রিভুজ ABC থেকে from the right angle triangle ABC আমি লিখতেই পারি AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়ালস টু AC স্কয়ার, পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস সূত্র, তাই তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো দেখ 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়ালস টু AC স্কয়ার, তাহলে AC ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 144 প্লাস 25, তাহলে AC ইজ ইকুয়ালস টু 169, দ্যাট ইজ 13 মিটার। ওকে, 13 পেয়ে গেছি। এবার এই ACটা 13 পেয়ে গেছি, এটা 14, এটা 15, তাহলে এবার ACD ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো তো? তো আগে এটা টুকে নে, তারপর বাকি অংশটা করাচ্ছি, ঠিক আছে? উপরে বিষমবাহু ত্রিভুজ ACD এর ফর দ্য স্কেলেন ACD, AC সমান 13 সেন্টিমিটার, AD সমান 15 সেন্টিমিটার বা মিটার, মিটার, and CD is equals to 14 মিটার। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া সমান S into S minus A, S minus B, S minus C বর্গ একক। S is equals to A plus B plus C divided by 2, S মানে ছিল অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার, তাহলে 13 plus 14 plus 15 divided by 2, 542 by 2 meter সমান 21 meter। well 21 minus 13, 21 minus 15, 21 minus 14 বর্গ মিটার। 21 ফ্যাক্টরাইজ করছি এটা। 21 মানে কি 3 into 7, একটা বড় করে গুণ দিলাম। 8 মানে 2 into 2 into 2, বড় করে গুণ দিলাম। 6 মানে 2 into 3 and 7 মানে 7 ছিল বর্গ মিটার। এই 3 আর এই 3 এর জন্য একটা 3 বেরিয়ে আসছে, 7 7 এর জন্য একটা 7, দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2 বর্গ মিটার। 84
বর্গমিটার। 84 মানে এই পোর্শনটা এরিয়া হচ্ছে 84, তাহলে এটা 84, এটা 30, এই দুটোকে অ্যাড করলে তো টোটাল এরিয়াটা পেয়ে যাবো, দ্যাট ইজ 114। তাহলে সুতরাং ABCD এর ক্ষেত্রফল, the area of ABCD হচ্ছে ট্রায়াঙ্গেল ABC প্লাস ট্রায়াঙ্গেল ACD, একই না? ABC প্লাস ACD। এখন এটা 30 প্লাস 84 বর্গমিটার, তাহলে 114, তাহলে 114 বর্গমিটার। বুঝতে পারা গেল ব্যাপারটা? সো মাথা ঢুকছে তো? বারবার বলছি যে সমস্ত ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, শুধুমাত্র 15.3 এর নয়, বাট 15.2, 15.1 সমস্ত ফর্মুলা এরকম করে জড়ো করতে হবে, তবে অঙ্কটা করতে পারবে এই চ্যাপ্টারটা। সুতরাং আশা করি বুঝতে পেরেছিস, এবং পরের দিনে বাকি অংশটা হবে তোদের। এবং পারলে প্লিজ ফর্মুলাগুলো ভালো করে তৈরি কর। ফর্মুলা যদি তৈরি করতে না পারিস তাহলে কিন্তু চ্যাপ্টারটা বুঝতে বেশ প্রবলেম হয়ে যায়। মানে আমি কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কেন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এই উত্তরে তোরা বুঝতে পারবি না। তুই দেখবি হাঁ করে যে হ্যাঁ আমি কি করে যাচ্ছি, বাট যদি তুই ফর্মুলাটা মাথায় রাখিস, যদি তোর মাথায় গজগজ করে ফর্মুলাটা, তাহলে কিন্তু তোরা বুঝতে পারবি যে আমি কেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে, আর কেন এই ফর্মুলাটা ওখানে অ্যাপ্লাই করছি। বুঝতে পারলি ব্যাপারটা? তো তোরা এখন যেটা হোমওয়ার্ক করবি সেটা তোরা 1 থেকে 11 পুরোটা করছিস। ওয়েল 3 অঙ্কটা কিন্তু আমি হুবহু করে দিয়েছি, ঠিক আছে? কি অঙ্ক করে দিয়েছিলাম খেয়াল কর, ওই 4 অঙ্কটা, 4 যে ফার্স্ট পার্টটা এক্স্যাক্টলি 3 এই ফার্স্ট পার্টটা, সুতরাং 3 প্লিজ আটকাবি না, হ্যাঁ? শুধুমাত্র আমি এখানে তোদের বাদ রাখছি আপাতত 9 ট্রাপিজিয়াম, যদি পারিস তো ওয়েল, কোনো অসুবিধা নেই, বাট 9 ট্রাপিজিয়াম যেহেতু এখন আমি শেখাইনি তাই ট্রাপিজিয়ামের পোর্শনটা বাদ রাখলাম। তাহলে 1 থেকে 11 পুরোটা করে রাখ, এবং ফেয়ার করে করবি, সবকটা অঙ্ক করবি, আশা করি কোনো অঙ্ক আটকাবে না, সবকটা অঙ্ক এখানে সলভ করানো হবে, ঠিক আছে? ফর্মুলাগুলো মাথায় রাখবি, সুস্থ থাকবি, ভালো থাকবি, সবকটা সাবজেক্ট পড়াশোনা কর। এই সময়টাতে, এই লকডাউন পিরিয়ডে সময়কে মাথা ঠান্ডা রাখতে হবে, ফ্যামিলির সাথে কোঅপারেট কর, প্লিজ কোনো রকম বায়না করিস না, আর সুস্থ থাক, ভালো থাক। ঠাকুরের কাছে প্রার্থনা কর যেন এই পরিবেশ থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারি, এবং খুব তাড়াতাড়ি তোদের ক্লাস আবার নর্মালাইজ হয়, আমাদের জীবন সবার সব কিছু নর্মালাইজ হয়ে যায়, ঠিক আছে? একটু ব্রেক ওঠে পড়ে গেছে। চল টাটা, ভালো থাকিস একদম, টাটা, দেখা হবে আবার।